উইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ক্লাস 9-এর প্লাস্টিড ও এন্ডোপ্লাজমীয় জালিকা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার অন্যান্য ক্লাস 9-এর ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে প্রধানত উদ্ভিদ কোষে পাওয়া যায়, তাছাড়াও কিছু প্রোটিস্টা এককোষী যারা আছে তাদের ক্ষেত্রেও পাওয়া যায়, যেমন ইউগ্লিনা। তো প্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষকারী কোষাঙ্গাণু, বর্ণ গঠনকারী কোষাঙ্গাণু আর খাদ্য সঞ্চয়কারী কোষাঙ্গাণু উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে প্লাস্টিডের মধ্যে যে গঠন সেটা জেনারেলি একই রকম। কি থাকবে না, প্লাস্টিডের দ্বি একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া দেখে এসেছি সেরকম দ্বি একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু। প্লাস্টিডের মধ্যে থাকবে কিছু ল্যামেলা আর নিজস্ব ডিএনএ আরএনএ থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া ছিল এরও থাকবে। তাহলে প্লাস্টিডকেও অনেক সময় সেই জন্য বলা হয় স্বনির্ভর কোষাঙ্গাণু। প্লাস্টিডের যে প্রকারভেদ সেটা হলো 3 রকম। যেটা সবুজ প্লাস্টিড, যেটা গাছের পাতা, কাণ্ড, বৃতি এগুলো সবুজ রং তৈরি করে, তাকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের এটা হলো গঠন, এবং ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকবে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এই জাতীয় কিছু রঞ্জক, যেগুলো সালোক সংশ্লেষ ঘটায়। তাহলে প্লাস্টিড হচ্ছে দ্বি একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু, তার মানে তার দুটো পর্দা, একটা বহিঃপর্দা একটা অন্তঃপর্দা। আর বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝে যার স্থানকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। যেমনভাবে মাইটোকন্ড্রিয়া বলা হতো পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, বা নিউক্লিয়াসের ক্ষেত্রে পেরি নিউক্লিয়াস সিস্টেম। তাহলে দুটো পর্দার মধ্যবর্তী অঞ্চলকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এবার ভেতরে আছে ধাত্র বা স্ট্রোমা, তার মানে এখানে যে লাল ডটগুলো দিয়ে যে জায়গাটা আছে তাকে বলা হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। তাছাড়াও ধাত্রের মধ্যে এরকম লম্বা লম্বা কিছু স্ট্যাক থলি মতো অংশ আছে, মানে অনেকগুলো থলিকে একসাথে জড়ো করে যদি ওপরে ওপরে রাখা হয় যে জিনিসটা দাঁড়াবে সেরকম অনেকগুলো গঠনটা এখানে আছে। তো সেইটাকে বলা হচ্ছে তখন সেখানে গ্রানা। এই পুরোটাকে বলা হচ্ছে গ্রানা, একটাকে বলা হচ্ছে গ্রানাম, আর সব কটাকে একসাথে বলা হচ্ছে গ্রানা। তাহলে এই যে থলিগুলো, এই থলিগুলোকে বলা হচ্ছে গ্রানা। আর গ্রানার মধ্যে একটা থলিকে বলা হচ্ছে থাইলাকয়েড। অর্থাৎ এই যে চারটা থলিগুলো আছে, এই চারটা থলিগুলোর মধ্যে একটা থলিকে যদি আমরা দেখি, এই একটা থলিকে বলা হবে থাইলাকয়েড। আর এই গ্রানাগুলোর মাঝখানে সংযোগকারী আবার কিছু অংশ আছে, একটা গ্রানার সঙ্গে আরেকটা গ্রানাকে সংযোগ করে যে অংশগুলো তাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা, যেগুলো কালো কালিতে করা আছে। তাহলে স্ট্রোমা ল্যামেলা একে বলা হচ্ছে। তাহলে বাইরে দ্বি একক পর্দা, ভেতরে লম্বা লম্বা চারটা থলির ভান্ডার, তাকে বলা হচ্ছে গ্রানা। গ্রানাগুলোর মাঝখানে যোগাযোগকারীগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা। ধাত্রকে বলা হচ্ছে স্ট্রোমা। আর গ্রানা যে এক একটা চাকতি, প্রত্যেকটা চাকতিকে বলা হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে থাকবে কিছু উত্তেজক কণিকা, যাগুলোকে বলা হচ্ছে কোয়ান্ট জোন। কোয়ান্টা মানে হচ্ছে সূর্যালোক। এই কোয়ান্ট জোন সূর্যালোকের উপস্থিতিতে উত্তেজিত হয়, যার এই কোয়ান্ট জোনের মধ্যেই প্রোটিন হিসাবে থাকবে ক্লোরোফিল বা ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এইগুলো। এছাড়া অন্যান্য ক্যারোটিনয়েডসও এর মধ্যে থাকে। তাহলে এর কাজ কি? ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে এই ক্লোরোফিলের সাহায্যে, সূর্যালোকের সাহায্যে সালোক সংশ্লেষ করা, সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশার বিক্রিয়াগুলো এখানে ঘটে। এবং আলোক দশার বিক্রিয়াগুলো প্রধানত এই গ্রানা এবং স্ট্রমার মধ্যে ঘটছে, অন্ধকার দশার বিক্রিয়াগুলো এখানে ঘটছে। তাহলে এটা হলো ক্লোরোপ্লাস্টিডের কাজ, গাছের সবুজ বর্ণ গঠন করে ক্লোরোপ্লাস্ট। নেক্সট হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো কথার মানে হচ্ছে রঞ্জক, প্লাস্ট মানে হলো প্লাস্টিড, মানে যে প্লাস্টিডে রঞ্জক আছে তাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিডের মধ্যে রঞ্জকগুলো হলো ক্যারোটিন ও জ্যান্থোফিল। ক্যারোটিনের বর্ণ হচ্ছে ক্যারোট বা গাজরের মতো, এবং বিটা ক্যারোটিন, এখানে এটা হলো প্রোভিটামিন, যেখান থেকে ভিটামিন এ রেটিনল তৈরি হয়। তাহলে এই যে ক্যারোটিন, সেই ক্যারোটিন রঞ্জক কমলা রঙের দেখতে, আর জ্যান্থোফিল এটা হলো হলুদ রঙের রঞ্জক। এই ক্যারোটিন জ্যান্থোফিল বিভিন্ন কম্বিনেশন থেকে গাছের ফল,
বা ফুলের বিভিন্ন বর্ণ বা কালার সৃষ্টি করে, তো সেটাকে হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। আর হলো লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড বা ক্রোমোপ্লাস্টিড দুটোর ভেতরেই আগে বললাম দ্বি-একক পর্দা বেষ্টিত আর ভেতরে থাকবে ল্যামেলা। তো লিউকোপ্লাস্টিড হলো বর্ণহীন প্লাস্টিড, যেখানে কোনো রং থাকে না, কোনো রঞ্জক থাকে না। ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড দুটোতেই রঞ্জক দেখলাম, আর লিউকোপ্লাস্টিডে কোনো রঞ্জক থাকে না। লিউকো কথার মানেই হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্টিডের মধ্যে থাকবে 3 ধরনের প্লাস্টিড। অ্যামাইলোপ্লাস্ট, যেটা শর্করা সঞ্চয় করে রাখে, প্রোটিনোপ্লাস্ট, যেটা প্রোটিন সঞ্চয় করে রাখে, আর এলাইওপ্লাস্ট, যেটা ফ্যাট সঞ্চয় করে রাখে। তাহলে লিউকোপ্লাস্টিড এই 3 ধরনের হয়। যদি শর্করা সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট, যদি সেটা প্রোটিন সঞ্চয় করে প্রোটিনোপ্লাস্ট, যদি ফ্যাট সঞ্চয় করে তাহলে হচ্ছে এলাইওপ্লাস্ট। এই 3টে ভাগে একে ভাগ করা যায়। গাছের বিভিন্ন কোষে, যেমন আলুর মধ্যে শর্করা সঞ্চয় করা থাকে, ডালের মধ্যে প্রোটিন সঞ্চয় করা থাকে, সর্ষের মধ্যে ফ্যাট সঞ্চয় করা থাকে, এই সঞ্চয়গুলো আসলে করা থাকবে সেইখানকার কোষগুলোর লিউকোপ্লাস্টিডের মধ্যে। তো লিউকোপ্লাস্টিড হচ্ছে সঞ্চয়কারী প্লাস্টিড। তাহলে এইটা গেল হচ্ছে প্লাস্টিডের বিভিন্ন গঠন ও কাজ। নেক্সট আমরা দেখব এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গাণু, যেটা কোষের প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন বিপাকীয় কার্য এগুলো সম্পন্ন করে। এটা দেখতে জালিকা মানে কি, রেটিকুলাম মানে একটা এরকম জালের মতো স্ট্রাকচার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER একে সংক্ষেপে বলা হয়। এন্ডোপ্লাজমীয় জালিকা নিউক্লিয়াসের যে পর্দা, সেই নিউক্লিয় পর্দার সঙ্গেই একইভাবে কন্টিনিউয়াস অবস্থায় থাকে। এন্ডোপ্লাজমীয় জালিকার এই যে 4টা থলির মতো অংশগুলো আছে তাকে বলা হচ্ছে সিস্টার্নি, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে সিস্টার্নি। আর 2-4টা থলি, এই সিস্টার্নিগুলোর মধ্যে সংযোগকারী যে অংশগুলো তাকে বলা হচ্ছে টিবিউলস। তার মানে এই ছোট ছোট সংযোগকারী অংশগুলোকে বলা হচ্ছে টিবিউলস। আর ভেসিকল মানে হচ্ছে যে থলিগুলো থাকে, সেই থলিগুলোকে বলা হচ্ছে ভেসিকলস। এই থলিগুলোর মধ্যে প্রধানত প্রোটিন জমা থাকে। তাহলে এই এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে যে আরএনএ গঠন হবে, সেই আরএনএগুলো বাইরে বেরিয়ে এসে এই যে লাল লাল ডটগুলো দেখা যাচ্ছে, এই লাল লাল ডটগুলো হচ্ছে রাইবোজোম। এন্ডোপ্লাজমীয় জালিকায় থাকা রাইবোজোমের মধ্যে প্রোটিন সংশ্লেষ করবে এবং প্রোটিনের পরিবর্তন করবে, প্রোটিনকে পরিবহন করবে। তাহলে 3টে কাজ হলো। যে এই এন্ডোপ্লাজমীয় জালিকাগুলো যেগুলোতে এরকম লাল লাল ডট দেওয়া আছে সেটা হলো রাইবোজোম, আর রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে আরএনএ উৎপাদন হচ্ছে, সেই আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ হবে এই রাইবোজোমের মধ্যে, যেটা আছে এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে। তাহলে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিনকে পরিবহন করা এবং প্রোটিনকে কিছু পরিবর্তন করা, যাকে বলা হয় গ্লাইকোসাইলেশন, এরকম কিছু পরিবর্তন ঘটবে এন্ডোপ্লাজমীয় জালিকার মধ্যে। যারা যে এন্ডোপ্লাজমীয় জালিকাগুলোর গায়ে রাইবোজোম আছে, অর্থাৎ যারা প্রোটিন নিয়ে কাজ করে, সেই এন্ডোপ্লাজমীয় জালিকাগুলোকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ ইয়ার। অমসৃণ ইয়ার মানে হচ্ছে এগুলোর গায়ে যেহেতু রাইবোজোম থাকে তাই এগুলো দেখতে অনেকটা খসখসে, তাই একে বলা হচ্ছে অমসৃণ। তো অমসৃণ ইয়ার মানে হচ্ছে সেই ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আছে রাইবোজোম। রাইবোজোম যুক্ত ইয়ার যেগুলো, সেগুলো প্রধানত প্রোটিন সংশ্লেষ, পরিবহন ও পরিবর্তন নিয়ে কাজ করে। নেক্সট হচ্ছে এসিআর, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যার গায়ে কোনো রাইবোজোম লেগে নেই, সেগুলোকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক জালিকা বা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে রাইবোজোম থাকে না। এরা প্রধানত ফ্যাট এবং হরমোন সংশ্লেষ, ক্যালসিয়াম জমা রাখা, এইসব কাজগুলো করে। তাহলে 1 নম্বর হচ্ছে কি, গ্লাইকোজেন বিপাক। গ্লাইকোজেন বিপাক মানে হচ্ছে আমরা যখন শর্করা করেছি তখন দেখেছি যে প্রাণী দেহে শর্করা গ্লাইকোজেন হিসাবে জমা থাকে। যদি বহু শর্করার ভিডিও না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে বহু শর্করার ভিডিওটা দেখে নিতে পারো। তো বহু শর্করা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন আমাদের শরীরে জমা থাকে, জমা খাদ্য হিসাবে, তাকে সেখান থেকে গ্লুকোজ উৎপাদন করা হয় এন্ডোপ্লাজমীয় জালিকার মধ্যে। তাই গ্লাইকোজেন বিপাকে স্মুথ বা এসইআর এটা কাজ করছে, মসৃণ ইয়ার কাজ করছে। নেক্সট হচ্ছে ফ্যাট সংশ্লেষ। তো বিভিন্ন ধরনের ফ্যাট মানে ট্রাইগ্লিসারাইডস যেগুলো আছে সেইগুলো সংশ্লেষ করার কাজ হবে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার মধ্যে, অর্থাৎ এইগুলোর মধ্যে। আর হরমোন উৎপাদন, বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই ধরনের যে হরমোনগুলো আছে সেইগুলো উৎপাদিত হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। আর হচ্ছে ক্যালসিয়াম আয়নের সঞ্চয়,
পেশি সংকোচনের জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন দরকার, বিভিন্ন গ্রন্থির ক্ষরণের জন্য ক্যালসিয়াম দরকার। সেই ক্যালসিয়ামকে এন্ডোপ্লাজমীয় জালিকা, প্রধানত মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার মধ্যে সঞ্চিত করা থাকে। তাহলে এইগুলো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ, আর এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ। তাহলে অমসৃণ প্রধানত প্রোটিন নিয়ে কাজ করে, আর মসৃণ প্রধানত ফ্যাট ও শর্করা নিয়ে বা বিপাকীয় কার্য নিয়ে কাজ করে। এছাড়াও এন্ডোপ্লাজমিক জালিকার কিছু সাধারণ কাজ আছে, যেমন সাইটোপ্লাজমের কাঠামো বজায় রাখা এবং বিভিন্ন কোষের কোষাঙ্গাণুর যে পর্দা সেগুলো সৃষ্টি করা, কোষ পর্দার সৃষ্টি করা, এই ধরনের কাজগুলো করবে এন্ডোপ্লাজমীয় জালিকা। কোষের যে বিভিন্ন বিক্রিয়া হয় সেই বিক্রিয়াগুলোকে বিভিন্ন কম্পার্টমেন্ট, বিভিন্ন ঘরের মধ্যে আলাদা করে রাখার কাজটা করবে এন্ডোপ্লাজমীয় জালিকা, এবং তার ফলে সাইটোপ্লাজমের একটা কাঠামো নিয়ে তৈরি করবে এন্ডোপ্লাজমীয় জালিকা। তাহলে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ হলো এইগুলো, এবং এরপর এন্ডোপ্লাজমীয় জালিকার সঙ্গে গলগি বডি খুব সম্পর্কিত। এর পরের ভিডিওতে গলগি বডি সম্পর্কে আমরা জানব। তাহলে আজকে আমরা জানলাম প্লাস্টিড নিয়ে, প্লাস্টিডের গঠন ও কাজ এবং এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ সম্পর্কে। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।